আজকে 24শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভ্রাতাদের কাছে অন্যতম একটি বিশেষ দিন। কি সেই বিশেষ দিন? স্বামী বিবেকানন্দ এবং তার কয়েকজন গুরু ভাই আজকের এই দিনে হুগলির আটপুরে স্বামী প্রেমানন্দ মহারাজ, যাকে আমরা বাবুরাম মহারাজ বলে জানি, সেই আটপুরে বাবুরাম মহারাজের বাড়ি প্রেমানন্দ মহারাজ। বাবুরাম মহারাজের জমিদার বাড়ি, যারা আপনারা আটপুরে গেছেন, বাবুরাম মহারাজের বাড়িতে এখনো সেই পুরনো দিনের যে বাড়ি, বিশাল বড় দালান, আপনারা যারা গেছেন তারা প্রত্যেকেই জানেন এবং দেখেছেন। সেই বাবুরাম মহারাজের বাড়িতে আজকের রাতে 24শে ডিসেম্বর সেখানে বাগানে ধুনি জ্বালিয়ে স্বামীজি এবং তার গুরু ভাইয়েরা ধ্যান করেন এবং আজকেই তারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। আর এই দিনে তারা জানতেন না 24শে ডিসেম্বর সেই রাত যীশু খ্রিস্টের উদ্দেশ্যে সারা পৃথিবী জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যেখানে তার স্মরণে মেতে উঠেছে, স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা এ সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু সেদিন ধ্যান শেষে সেই রাতে স্বামীজি অন্যান্যদের যিশুর বাণী এবং তার জীবনী শুনিয়ে যেতে লাগলেন। আর এটি হচ্ছে যীশু খ্রিস্টের সেই 12টা বাজলে যাদের গির্জার পাশে বাড়ি, তারা ঘণ্টার ধ্বনি শুনতে পান, যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমনের বার্তা। স্বামীজি কিন্তু সচেতন ভাবে জানতেন না 24শে ডিসেম্বর সেখানে শেষ মধ্যরাত্রের পরে 25শে ডিসেম্বর খ্রিস্টের আগমন। কিন্তু পরে সকালে তারা সকলে জানলেন যে আজকে বড়দিন। আর স্বামীজি শুনিয়েছিলেন যীশু খ্রিস্টের আশ্চর্য জীবনী এবং বাণী। আর এই সেই দিন যেদিন স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা ধুনি জেলে ত্যাগের ব্রত, ত্যাগের পথে, অর্থাৎ সন্ন্যাস বলতে আমরা যা বুঝি, তার বিশেষ অনুষ্ঠান এদিনই সম্পন্ন হয়েছিল। 1886 সালে আগস্ট মাসে ঠাকুরের শরীরযাত্রা। এই বছরই বড়দিনের পূর্ব সন্ধ্যায় 13ই পৌষ 1293-তে, ইংরেজির 1886 সালের 24শে ডিসেম্বর, বাংলায় ছিল 1293 13ই পৌষ। 9 জন গুরু ভাই, স্বামীজি সহ পার্শ্বদের যে কথা বললাম, তারা হচ্ছেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা। এই দিন এরা প্রত্যেকেই ধ্যানের শেষে স্বামীজির মুখে বলা
যীশু খ্রিস্টের যে আলোচনা, ত্যাগ তপস্যা পূর্ব, ত্যাগ তপস্যা যে অভূতপূর্ব জীবন, তার বর্ণনা প্রাণস্পর্শী ভাষায় স্বামীজি একে একে বলে যেতে লাগলেন। সেই স্বামীজির গুরুগম্ভীর যীশু খ্রিস্টের তপস্যাপূত কথা গুরু ভ্রাতাগণ যেন প্রগ্রাসে গিলতে লাগছেন। কি শুনছি, এ কি নরেন, না এই স্বামী বিবেকানন্দ পরবর্তী, না এই সাক্ষাৎ যীশু খ্রিস্ট? সেদিনের কথা স্মরণ করে স্বামী শিবানন্দ মহারাজ বলেছিলেন, আটপুরেই আমাদের সঙ্গবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো, ওই ভাব আরো পাকা হলো। আজ সেই ত্যাগব্রত সংকল্প দিবস 24শে ডিসেম্বরটি আমরা উদযাপন করি স্বামী শিবানন্দ মহারাজের কথায় ত্যাগব্রত দিবস অথবা সংকল্প দিবস হিসেবে। স্বামীজি যখন আজকের এই দিনে 24শে ডিসেম্বর সন্ধ্যায় সামাজিকভাবে সন্ন্যাস গ্রহণের যে সংকল্প নিলেন, সেটা অন্যদিনও করতে পারতেন। তার কারণ হচ্ছে আটপুরে তিনি দিন কয়েক আগেই পৌঁছে গিয়েছিলেন বাবুরাম মহারাজ এর বাড়িতে, কিন্তু 24শে ডিসেম্বর ওখানে আপনারা দেখবেন এখনো সেই অশ্বত্থ গাছটি রয়েছে, যে জায়গাটায় স্বামীজি ধুনি জ্বালিয়ে গুরু ভ্রাতারা মিলে সেখানে সন্ন্যাস ব্রতে দীক্ষা গ্রহণ করেছিলেন, ধ্যানে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে একটি ঘটনা বলছি। আমরা সাধারণত একটা সমালোচনা আমরা প্রায় শুনে থাকি যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাশ্রয়ী যারা, তারা তো স্বামী বিবেকানন্দের সমসাময়িক, এমনকি নিবেদিতা তিনি বিদেশি ছিলেন না, এবং এখন বর্তমানে শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারা সারা বিশ্বকে প্লাবিত করছে। অন্য দেশে, অন্য কমিউনিটিতে যেখানে যেখানে তার এই ভাবের প্লাবন ঘটছে, তারা কি সকলেই সনাতনী কিংবা হিন্দু ধর্ম অবলম্বী? মোটেও না। বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন, বিভিন্ন ধর্ম মতের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই ভাবকে গ্রহণ করছে। আপনারা যারা বলেন তাদের জন্য এই বক্তব্য যে তারা তো আমাদের দেবতাকে পুজো করেন না, আমরা কেন তাদের পুজো করব? আমাদের তো কোথাও ধর্মে নেই যে আমরা কাউকে বাধ্য করব যে আমাদের দেবতাকে তোমরা পুজো করো। এটাই তো বিশেষত্ব। সনাতন ধর্মের বিশেষত্ব এই যে আমরা বলি 33 কোটি দেবতা, অর্থাৎ যার যাকে ভালো লাগে সে তাকে আরাধনা করবে, এটাই তো উদারতা। আর এখানে সমস্ত বিরোধ এবং দ্বন্দ্বের নিষ্পত্তি এখানে রয়েছে। এবং আরো আপনারা যদি ভেবে দেখেন, আপনারা যদি কার্তিকের বাহন ময়ূরকে পুজো করতে পারেন, গণেশের বাহন ইঁদুরকে পুজো করতে পারেন, শিবের গলায় কুলকুণ্ডলিনী শক্তি সর্প, বিষধর সর্প,
তাকে পুজো করতে পারেন, মা দুর্গার বামন সিংহকে পুজো করতে পারেন, মহিষাসুরের সঙ্গে মহিষ, সেখানেও মহিষ পূজিত, তাকেও পুজো করতে পারেন। তো যীশু খ্রিস্টকে বহু মানুষ, একটা সম্প্রদায়, তারা তাদের গড অর্থাৎ দেবতা বলে পুজো করে। তো আমরা যদি তাকে আজকের দিনে দেবতা হিসেবে স্মরণ মনন পুজো করি, এটা তো বড় একটা রেকগনিশন যে আমরা তোমার ধর্মকে আমরা স্বীকৃতি শুধু না, আমরা মানছি। এটা কত বড় উদারতা। আমরা সেই সম্প্রদায়ে বিলং করি, আমরা সমস্ত জীবকে পুজো করি, উদ্ভিদকে পুজো করি। ওখানে কলা গাছ পুজো হয় না, বেল গাছ পুজো হয় না, আমরা তো পুজো করি। তাহলে আমরা যদি উদ্ভিদ, ইতর প্রাণী, তাদেরকে পুজো করতে পারি, আর কোন সম্প্রদায়ের যদি তাদের যে আরাধ্য দেবতা তাকে যদি আমরা স্মরণ করি, পুজো করি, কি এমন অপরাধ করে ফেলি? আপনি যদি সত্যি সনাতনী হন, আপনি যদি সত্যি হিন্দু হন, তাহলে এরূপ সংকীর্ণ মানসিকতা আপনার কাছ থেকে প্রত্যাশা করা যায় না। তাহলে বুঝতে হবে আপনি সনাতন ধর্মের মূল ভাবনা থেকে, ভাব থেকে অনন্ত গুণ দূরে অবস্থান করছেন। আপনার হিন্দু ধর্ম, ভগবান, এই সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান এবং অনুশীলন দুটো কোনটাই নেই। আমরা সেই ধর্মে অবস্থান করি যে ধর্ম সহিষ্ণুতার কথা শেখায়, যে ধর্ম মানুষের দুঃখকে মোচন করার কথা শেখায়, যে ধর্ম মানুষকে সুপথে আনার কথা শেখায়। হ্যাঁ, বলতে পারি বিভিন্ন সম্প্রদায়ে তাদের গোঁড়ামি আছে, তাদের হিংস্রতা আছে, আমরা তো সেগুলো নেব না। কেউ যদি কোনো ধর্মকে অবলম্বন করে হিংসার পথে বিপদগামী হয়, হত্যা লীলা ঘটিয়ে থাকে, তার মানে সেটা ধর্মের দোষ নয়, অথবা সেই ধর্মের আরাধ্য দেবতা গড বা কারুর দোষ নয়। দোষ তাদের যারা নিজেদেরকে বিপদগামী করছে, বিপথে পরিচালিত করছে এবং যারা পরিচালনা করছে। অর্থাৎ তারা মূল সত্য জ্ঞানের আলোক থেকে বহু বহু দূরে। তাদেরকে জ্ঞানের পাদপদ্মে আনতে হবে। আমরাই তো তার পথপ্রদর্শক, আমরাই তো দৃষ্টান্ত হিসেবে রাখবো। যারা আসার নয় তারা আসবে না। সে খ্রিস্টান ধর্মেও কি গোঁড়ামি নেই? তারাও ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। ভারতবর্ষে তো খ্রিস্টানরা একসময় ছিলই না। তারা মানুষের অভাব, অভিযোগ এইসবকে কাজে লাগিয়ে আর্থিক সাহায্য দিতে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করেছে। আমি ভারতবর্ষের বহু প্রদেশে ঘুরেছি, প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি। গরিব মানুষদের মধ্যে তারা দেখেছি যে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, অথচ তারা খ্রিস্টান কেন হয়েছে তাদের ইতিহাস খুঁজতে গিয়ে দেখা যাবে তারা কিছু সুযোগ সুবিধে পাওয়ার জন্য। এটা বাস্তব চিত্র। কিন্তু আমরা সেই কাজ করি না। তুমি যে মতে আছো, যে পথে আছো, সেই বিশ্বাসে এগো। তুমি যদি ভুল পথে চলো, আমি তোমাকে সঠিক পথের দিশাটা দেখাবো। কিন্তু যারা গোঁড়া, যারা মৌলবাদী, তারা মানুষ হবার নয়। তারা তাদের গোঁড়ামি পরিত্যাগ করবে এই বিশ্বাস আমরা করি না, রাখি না। এই জন্যই তারা গোঁড়া। অর্থাৎ তারা মূর্খ শুধু না, অজ্ঞানী এবং অন্ধকারে তারা নিমজ্জিত। অতএব নিজের ধর্মের থেকে আপনি কাউকে অন্য কোনো সম্প্রদায়ের ধর্মের গুরু এবং তাদের আরাধ্য দেবতাকে আপনি যদি নমস্কার করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন, তাতে আপনার ধর্ম ছোট হয়ে যায় না, বরঞ্চ আপনার উদারতা,
আপনার মহত্বকে প্রকাশ। অতএব কেন আমরা যীশু খ্রিস্টকে আজকের দিনে আরাধনা করি? যে ঘটনাক্রম উত্থাপন করে বললাম, স্বামী বিবেকানন্দের জীবনের সঙ্গে কি এর সম্পর্কিত, যে ঘটনা এতক্ষণ ধরে বলে চললাম, তার থেকে নিশ্চয়ই আপনাদের অনুমান করা উচিত, ভাবা উচিত যে আমরা আজকের দিনে কেন যীশু খ্রিস্টকে কেক, পেস্ট্রি, চকলেট, লজেন্স, বিস্কিট এইসব দিয়ে তাকে আমরা অফার করি, অফারিং যাকে বলে, ওরশিপিং, এই জিনিসগুলো আমরা করে থাকি। তার কারণ তিনি এবং তার জীবন মানুষের কাছে নমস্য এবং জীবনের ভালোর দিকে তার কাউকে, যে কেউ যদি তার কোনো বাণীকে গ্রহণ করে, তার ক্ষমা হোক, তার ত্যাগ হোক, তার তপস্যা হোক। আপনি ভাবুন তো, ক্রুসিফাই হচ্ছে, লোহার বড় বড় পেরেক দিয়ে একটা জীবন্ত মানুষকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, আর সেই মানুষটা বলছে, প্রভু এরা কি করছে, এরা জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। আপনি পারবেন তো? তাহলে আপনি নিন্দা করবেন কাকে? আপনি এই গুণটুকুন অর্জন করুন, তারপর না হয় নিন্দা করবেন। নিন্দা করতে কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, সমালোচনা করতে কোনো অনুশীলনের প্রয়োজন হয় না, কিন্তু যখন আপনি সপক্ষে কিছু বলতে যাবেন না, তখন আপনার অনুশীলনের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, জানার প্রয়োজন। আরো জানুন, আগে নিজেকে জানুন, নিজের ধর্মটাকে জানুন, তারপরে বিদ্বেষ ছড়াবেন। আপনি যদি হিন্দু হন, আপনি যদি সনাতনী হন, আপনি কখনোই এই প্রকার বিদ্বেষ ছড়াবেন না। যে ভুল করছে সেই ভুল আপনি গ্রহণ করবেন না, নিজেকে ভুল পথে পরিচালিত করবেন না। কোন ধর্মই হিংসাকে সমর্থন করে না, এটা মাথায় রাখবেন। যারা হিংসা পরিচালনা করে, হিংসায় মদত দেয় এবং হিংসা ঘটায়, তারা সেই সম্প্রদায়ের ব্ল্যাক শিপ, তারা কুলাঙ্গার, তারা কোনো ধার্মিক ব্যক্তি নয়, এটা মাথায় রাখবেন। সে যে সম্প্রদায়েরই হোক না কেন, যারা এটা করে তারা ধার্মিক ব্যক্তি তো নয়, তারা পিশাচ, শয়তান। এবার শ্রীরামকৃষ্ণদেব এবং যীশু খ্রিস্ট একটুখানি আমরা কথা বলবো। সকাল হয়েছে, ঠাকুর প্রাতোত্থান করে মার চিন্তা করছেন, মা ভবতারিণীর চিন্তা করছেন। ঠাকুর অসুস্থ হওয়াতে ভক্তেরা ঠাকুরের মুখ থেকে মধুর নাম শুনতে পান না, গলায় ক্যান্সার। ঠাকুর প্রাতঃকৃত্য সম্পন্ন করে নিজের আসনে এসে বসেছেন, মণিকে বলছেন, আচ্ছা রোগ কেন হলো? মণি বলছেন, আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। ঠাকুর সহাস্যে বলছেন, বলরামও বললে, আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? আপনারই এই, আপনি মা ছাড়া জানেন না, স্বয়ং ভগবানেরই, তাহলে আমাদের আর হবে না কেন? কি সুন্দর কথা। সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁদে। পঞ্চভূতের ফাঁদে পড়লে ব্রহ্ম কাঁদবে। স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র, তার এমনই হাল। সীতার শোকে আমরা রামের বিলাপ কীর্তিবাসী রামায়ণে, কোথা গেলে সীতা পাবো,
এই যে বিলাপ রামের, তাতে রামচন্দ্র ধনুক তুলতে পারছেন না। আর তাই দেখে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, দাদারে কি হল? স্বয়ং ভগবান। মনি বলছেন, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকেদের মতো কেঁদেছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন কি হয়েছিল? মনি বলছেন, মার্থা মেরি দুই বোন আর ল্যাজারাস ভাই, এরা তিনজনেই যীশুখ্রিস্টের ভক্ত ছিলেন। দুই বোন মার্থা মেরি এবং তাদের ভাই হচ্ছে ল্যাজারাস। তিনজনই এরা মাতৃপিতৃহীন ছিল, আর এরা একসঙ্গে থাকতো ভাই বোন মিলে। এদের একমাত্র অবলম্বন বলতে স্বয়ং ভগবান যীশুখ্রিস্ট, গড। আর ল্যাজারাস হচ্ছে ভাই, ছোট ভাই, তাকে নিয়ে খেলতো। কিন্তু সেই ল্যাজারাস একদিন অসুস্থ হলো, আর সেই অসুস্থতা এমন পর্যায়ে যে দুই ভগিনীকে ছেড়ে ল্যাজারাস মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর তারা ক্রাইস্টকে ছাড়া কিছুই জানত না। তো ক্রাইস্ট তাদের বাড়ির পথে আসছিলেন, আর তাদের ল্যাজারাসের এক ভগ্নী মেরি, সে দৌড়ে গিয়ে ক্রাইস্টের পায়ের তলায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি যদি আসতে তাহলে সে মরত না। যীশু খ্রিস্ট মেরির কান্না দেখে কেঁদেছিলেন। খানিকক্ষণ আগে যে কথা বললাম, ভক্তের দুঃখ দেখে যীশু খ্রিস্ট অন্যান্য লোকেদের মতো কেঁদেছিলেন। তো ঠাকুর বলেছিলেন কি হয়েছিল, মানে কি এমন ঘটনা ঘটলো যে যীশু খ্রিস্ট কেঁদেছিলেন ভক্তের দুঃখ দেখে। তো ঘটনাটা হচ্ছে এটাই, যেখানে যীশু খ্রিস্ট কেঁদেছিলেন কাদের না, ল্যাজারাসের ভগ্নী মেরির কান্না দেখে। তারপর মেরিকে বললেন যে তোমার ভাই কোথায় আছে, নিয়ে চলো। সেই গোরের কাছে, মানে যেখানে কবরস্থ করা হয়েছিল, মাটি দেওয়া হয়েছিল যীশু খ্রিস্ট, তারপর সেখানে সেই গোরের কাছে গিয়ে ল্যাজারাসের নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে ল্যাজারাসের পুনর্জন্ম হল। শ্রীরামকৃষ্ণদেব এবং যীশু খ্রিস্ট এবং সেই সম্পর্কিত আলোচনা আজকের দিনে কথামৃতে ঠাকুর এবং মণি সেখানে আলোচিত হয়েছিল। আমরা আজকের এই বিশেষ দিনটিতে সেদিন কি কথোপকথন হয়েছিল, ঠাকুর কি বলেছিলেন, মণি কি বলেছিল, সেটা আমরা তুলে ধরছি। তো ঠাকুর এই শুনে বললেন, এই যে প্রাণ ফিরিয়ে দেওয়া, ল্যাজারাসের প্রাণ ফিরিয়ে দেওয়া, এটা শুনে ঠাকুর বললেন, আমার কিন্তু ওগুলো হয় না। মণি বলছেন, সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই মিরাক্কেল, তাই আপনি করেন না। ওসব করলে লোকেদের দেহতেই মন যাবে, শুদ্ধাভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশু খ্রিস্টের অনেক মেলে। স্বয়ং মণি, যিনি প্রত্যক্ষ করেছেন, দিনের পর দিন ঠাকুরের কাছে গেছেন, থেকেছেন, ঠাকুরের কথা লিপিবদ্ধ করেছেন, আমরা কথামৃত আকারে তা পেয়েছি। তিনি এই কথা বলছেন, আপনার সঙ্গে যীশু খ্রিস্টের অনেক মেলে। আর এই মেলে বলেই আমরা 24শে ডিসেম্বর উদযাপন করি। কেন
করি না, শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে যিশুর জীবনের অনেক ঘটনা, ত্যাগের, তপস্যা, অনেক ঘটনা মেলে। তো যার সঙ্গে যার মেলে, আপনি কি জানেন? আপনি কি তপস্যায় রিয়েলাইজেশনের মধ্যে দেখেছেন যে যীশু খ্রিস্টই শ্রীরামকৃষ্ণ কিনা? আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি যাকে যীশু খ্রিস্ট বলে খ্রিস্টানরা পুজো করে, তারা আমাদের রামকৃষ্ণ দেবকেই পুজো করে। আপনার মানার দরকার নেই, আপনি জানুন, আপনি শুনুন, তাহলেই হবে। এই তথ্য তো আপনি জানতেন না। যারা আপনারা এইসব বলেন তারা তো সমালোচনা করতে বলেন, তার জন্য বললাম না যে পড়াশোনার দরকার হয় না, অনুশীলনের দরকার হয় না। এগুলো বলতে গেলে তো আপনাকে জানতে হবে, পড়তে হবে, অনুশীলন করতে হবে, তপস্যা করতে হবে। আপনারা তার ধার ধারেন না। আর আমরা যারা এসব কথা বলি, আমাদের এসব কথা শুনলে পরে আপনাদের গাত্রদাহ আরো বাড়বে। তো বাড়লে আর কি করা যাবে? আপনারা যখন আপনাদের কাজ করছেন, আমাদের কাজটাও আমাদের করে যেতে হবে। নিলে আপনারই ভালো, না নিলে আর কি। এই সমাজটা সুন্দর হবে না, আরো সময় লাগবে সুন্দর করে গড়ে তুলতে। যখন মনি বললেন আপনার সঙ্গে যীশু খ্রিস্টের অনেক মেলে, সে কথা শুনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে হেসে উঠলেন, বললেন আর কি কি মেলে? মনি বলছেন, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। আপনারা যারা জানেন না, ঠাকুর কঠোরতা পছন্দ করতেন না, নিষেধ করতেন। উপবাসও নিষেধ করতেন। উপবাস করলে শরীর যদি দুর্বল হয়, মন যদি দুর্বল হয়, আপনি মনকে একাগ্র করবেন কি করে, সাধন ভজন করবেন কি করে, তাতে মন রাখবেন কি করে? সেই জন্য ঠাকুর উপবাস করতে কিংবা অন্য কোনো কঠোরতা করতে নিষেধ করতেন। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশু খ্রিস্টের শিষ্যরাও রবিবারে নিয়ম না করে খেয়েছিল। তাই যারা শাস্ত্র মেনে চলত তারা তিরস্কার করেছিল। যীশু খ্রিস্ট শুনে বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দ করবে। এ কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এর আবার মানে কি? মনি বলছেন, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গ পাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। যখন তিনি স্বধামে চলে যাবেন তখন নিরানন্দের দিন আসবে, অর্থাৎ দেহান্ত যখন, এই পঞ্চভূতে যখন শরীর মিশে যাবে, অর্থাৎ শরীর ত্যাগ করবে, তখন নিরানন্দ আসবে। এখন তারা অবতারের সঙ্গে আছে, ভগবানের সঙ্গে আছে, এখন তো আনন্দ করবে। সেই জন্য ঠাকুর রসে বসে থাকতে বলেছেন, আনন্দের মধ্যে থাকতে বলেছেন। আমি প্রায় বলি, আপনারা শুনে থাকবেন, যে যেটা আনন্দময় সেটি ধর্ম। ধর্ম মানে দুঃখ মোচন, কষ্ট মোচন। ধর্ম হচ্ছে আপনাকে সর্বদা আনন্দ শান্তি প্রদান করবে। যে যে অবস্থায় আছে সে অবস্থা থেকে তাকে টেনে উপরে তুলবে, তাকে আনন্দ দেবে। আপনারা দেখেন না, রিলিফের সময় একটা মানুষের কত কষ্ট, কোমরের ব্যথা, চলতে পারছে না, কত অভাব অনটন, তবু সামনে এসে দাঁড়িয়ে কি আনন্দে হাসে। কত দুঃখ কষ্টে ব্যথায় জর্জরিত, জাগতিক ভাবে অন্যের অভাব, পেট ভরে খেতেও পায় না, শরীর অসমর্থ কর্মে কে জোটাবে?
নানা অসুখ বাধা বেঁধেছে, চলতে পারে না, শারীরিক নানা সমস্যা, তবু সামনে এসে যখন দাঁড়ায় তাদের হাসি মুখ, আনন্দময় মুখ। যখন শুনলেন মনির কাছ থেকে যে যতদিন অবতারের সঙ্গে থাকে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, এ কথা শোনার পর শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে বলছেন, আর কিছু মেলে? মনি বলছেন, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভেতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে, যেমন নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেই রূপ বলতেন। ঠাকুর বলছেন, কি বলতেন? মনি বলছেন, পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছেড়ে যায়। বা ঠাকুরের উপদেশ এবং যীশু খ্রিস্টের উপদেশ কত কাছাকাছি আপনি একটু আপনারা দেখুন চিন্তা করে। ঠাকুর বলছেন যে ছোকরাদের ভেতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণ করতে পারবে, যেমন নতুন হাঁড়ি নিশ্চিন্তে দই পাতা যায়, পুরনো হাঁড়িতে দই পাতলে দই কেটে যাওয়ার ভয় থাকে। সেরকম যীশু খ্রিস্ট কি বলছেন? ক্রাইস্ট বলতে যে পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে। কিন্তু কেন? ঠিক যেরূপ পুরনো হাঁড়িতে দই বসালে নতুন দই কেটে যেতে পারে, চমৎকার মেলে। আবার পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। নতুন 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 অর্থাৎ ঠাকুর শিশুদের খুব ভালোবাসতেন, বলতেন খাঁটি দুধ, একটু জাল দিলে নিলেই হলো, সহজে ক্ষীর হয়ে যায়। ও বলছেন অনাঘ্রাত পুষ্প, যে ফুলের আঘ্রাণ নেওয়া হয়নি, যে ফুল মাটিতে পড়ে যায় কিংবা কেউ শুকে নেয়, সেই ফুল দেবতার চরণে দেওয়া যায় না। গাছের ফুলটি একেবারে সরাসরি তুলে নিয়ে এসে দেবতার চরণে দেওয়া যায়। শিশুদের মধ্যে কাম কাঞ্চন ঢোকেনি, বিষয় ভাবনা ঢোকেনি, তারা একদম খাঁটি। আপনি যেমন বলেন মার আপনি এক, তিনিও তেমনি বলতেন বাবার আমি এক। I and my father are one, মানে স্বয়ং গড আর ক্রাইস্ট, I and my father are one। মনি বলছেন, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে দৌড়ে ঘা মারো, দৌড় খোলা পাবে। এই দৌড় মানে হৃদয়ে, knock and it shall be opened unto you। তোমার হৃদয় মন্দিরে ঢোকা দাও, অর্থাৎ তার চিন্তনে তার ধ্যানে মগ্ন হও, তাকে ডাকো, ব্যাকুল হয়ে ডাকো, তুমি তার দর্শন পাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। মনি বলছেন, আজ্ঞা, পূর্ণ, অংশ, কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটি বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। কি বলো দেখি? ঠাকুর বলছেন কি বলো দেখি? না, মনি বলছেন প্রাচীরের ভেতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভেতর দিয়ে প্রাচীরের ওধারে মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেইরূপ আপনার ভেতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। প্রাচীরের ভেতরে একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভেতর দিয়ে প্রাচীরের ওধারে মাঠ খানিকটা দেখা যাচ্ছে। মনি এই কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, 2-3 কোষ একেবারে দেখা যাচ্ছে। মনি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করে ঠাকুরের কাছে ঘরে উপস্থিত, তখন বেলা 8টা হয়েছে। মনি লাটুর কাছে আটকে
চাইছেন শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণদেব কাছে এসে মণিকে বলছেন, তুমি ওটা মানে প্রসাদ খাওয়া ওটা করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মণি বলছেন, আজ্ঞা, আমি কাল অবধি বলরাম বাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ একটি দুটি খাই। আপনারা জগন্নাথ মন্দিরে পুরীতে গেলে জগন্নাথ দেবের প্রসাদ ওখানে পাওয়া যায় আটকে, ওই গোল বালিশের মতো লাল রঙের কাপড়ে বাঁধা, অন্নভোগের শুকনো করে চালের মতো। তো সেটা ওই একদানা দুদানা আপনারাও খাবেন প্রত্যেকদিন। মণি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ঠাকুরকে কাছ থেকে বিদায় গ্রহণ করছেন। ঠাকুর সস্নেহ বলছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। এই যে আমরা শিখলাম ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ, বেরোলে সকাল সকাল বেরোবে, আবার তো ভাদ্র মাস আসবে। সকাল সকাল সব কাজ সকাল সকাল করবেন, জপ ধ্যান সকাল সকাল করবেন, পড়াশুনো সকাল সকাল করবেন, যারা বাচ্চারা পড়ে তারাও সকাল সকাল পড়বে। মনে থাকবে সকাল সকাল সব কাজ সকাল সকাল সারুন। সন্ধে নামলে আর কাজ গুছিয়ে উঠতে পারবেন না জীবনে, সেই জন্য কোনো কাজ পরে করব বলে ফেলে রাখবেন না। এই তো বয়স, বুড়ো হই ধর্মকর্ম শুরু করব না, সকাল সকাল শুরু করতে হবে। ওই সন্ধে নামলে কখন যে রাত হয়ে যাবে আর আপনার বুঝ ফেরবে না, সেই জন্য সমস্ত কাজ সকাল সকাল সারুন। ঠাকুর কি সুন্দর করে বলছেন, তুমি সকাল সকাল এসো। আজকে আমরা স্বামী বিবেকানন্দ এবং যীশু খ্রিস্ট, সেই সঙ্গে আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামকৃষ্ণদেব, এদের সঙ্গে সম্পর্কিত আজকের 24শে ডিসেম্বর, ঠিক 25শে ডিসেম্বরের প্রাককালে রাত হয়েছে, খানিকক্ষণ বাদে 25শে ডিসেম্বর রাত 12টার পরে সারা পৃথিবী জুড়ে ক্রাইস্টকে স্মরণ মনন আনন্দ অনুষ্ঠান শুরু হবে। তার প্রাককালে আমাদের এই কথোপকথন আশা করি আপনাদের ভালো লাগবে। যারা সরাসরি এখন লাইভ অনুষ্ঠানটা শোনেননি, পরে আপনারা শুনে নেবেন। শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শে যীশু খ্রিস্টকে কেন পুজো করা হয়, তার মধ্যে একটি ঘটনা উল্লেখ না করলে সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে পাওয়া হবে না। ঘটনাটা পুরীতে প্রেমানন্দ মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী প্রেমানন্দ, সে সময় তিনি পুরীতে রয়েছেন। তো একদিন দেখছেন যে কিছু খ্রিস্টান পাদ্রী তারা সেই পুরীতে জগন্নাথ মন্দির ধামে যিশুর মহিমা বর্ণনা করছে, প্রচার করছে, এবং চারদিকে বহু লোকের ভিড় জমে গেছে। তো সেই ভিড় দেখে এবং খ্রিস্টান পাদ্রীদের তাদের ধর্মপ্রচার দেখে, তো সেখানে প্রেমানন্দ মহারাজ দাঁড়িয়ে পড়লেন এবং প্রেমানন্দ মহারাজের এটা মনে হলো যে খ্রিস্টান পাদ্রীরা তারা তাদের স্বধর্ম এখানে প্রচার করছে, তাহলে যারা সেখানে উপস্থিত তারা সকলেই হিন্দু সনাতনী, তাহলে আমি আমার স্বধর্ম কেন প্রচার করব না। এই ভেবে তিনি শ্রোতাদের মধ্যে মিশে গিয়ে সে উচ্চ কণ্ঠে হরিবোল হরিবোল বলে চিৎকার করতে লাগলেন। আর সকলেই তো হিন্দু, খ্রিস্টান পাদ্রীরা ছাড়া। তাই হরিবোল ধ্বনি, প্রেমানন্দ মহারাজের হরিবোল ধ্বনি শুনে তারাও সকলে হরিবোল ধ্বনি দিতে লাগলো প্রেমানন্দ মহারাজের সঙ্গে। এতে কি হলো না, পাদ্রীদের যে সেই প্রচার সভা সেটা তো ভেঙে গেলই এবং সকলেই হরিনামে মেতে উঠল।
তা প্রেমানন্দজি মহারাজের সেদিনের সাহস এবং যে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এটা ওখানকার যারা সকলে দেখেছিলেন তারা সকলেই কিন্তু প্রশংসা করলেন এবং অভিনন্দন জানালেন। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে তো কথাই ছিল না। ঘটনাটা হচ্ছে ওই দিন রাত্রে স্বপ্ন দেখলেন। কি দেখলেন স্বপ্নে? না, ঠাকুর দর্শন দিয়ে বলছেন, হ্যাঁ রে, ওদের সভা ভেঙে দিলি কেন? ওরা তো আমার নাম, আমার কথা প্রচার করছিল। কাল ভোরে উঠে গিয়ে ক্ষমা চাইবি। ঠাকুর কি বলছেন মন দিয়ে শুনুন। স্বপ্নে ঠাকুর প্রেমানন্দ মহারাজজিকে দেখা দিয়েছেন, দেখা দিয়ে বলছেন, হ্যাঁ রে, ওদের সভা ভেঙে দিলি কেন? ওরা তো আমার নাম, আমার কথাই প্রচার করছিল। কাল ভোরে উঠে গিয়ে ক্ষমা চাইবি ওদের কাছে। ভোর হতে না হতেই প্রেমানন্দ মহারাজ মানে বাবুরাম মহারাজ একদম ভোর ভোর উঠে হন্তদন্ত হয়ে পাদ্রীদের খোঁজ করতে লাগলেন। বহু কষ্টে সেই খ্রিস্টান প্রচারকের বাড়ির তিনি সন্ধান পেলেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে এলেন। আর আগের দিনের বিজয় উৎসব, পরের দিন এই স্বপ্নে ঠাকুরের দর্শন এবং তার নির্দেশ পাওয়ার পর পুরো পরিবর্তন হয়ে গিয়েছিল। বিজয়ের উল্লাস গভীর বিষাদে পরিণত হয়ে গিয়েছিল। তাহলে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে যিশু পুজো কেন হয়? কথামৃতে ঠাকুরের সঙ্গে যিশুর যে মিল, মনির যে আলোচনা মাস্টারমশাইয়ের, এবং সেই সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বাবুরাম মহারাজের জীবনে, মানে স্বামী প্রেমানন্দ মহারাজ, যে বাবুরাম মহারাজ সহ গুরু ভাইরা ধুনি জ্বালিয়ে তার নিজের বাড়িতে সন্ন্যাস ব্রতে দীক্ষা গ্রহণ করেছিলেন, সংকল্প গ্রহণ করেছিলেন, তার জীবনের এই ঘটনা যদি এটা সম্পূর্ণভাবে না জানা হয় তাহলে কেন রামকৃষ্ণ ভাবাদর্শে, শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে কেন যিশু পুজো করা হয় সেটা সম্পূর্ণভাবে বলা হবে না, এটি না উল্লেখ করলে। আমরা অনুষ্ঠানটা শেষ করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আমরা এখানে আমাদের ঠাকুরের কাছে যে কেউ আসতে পারে, আমাদের কাছে কোনো বিভাজন নেই। ধনী নির্ধন, উচ্চ নীচ, জাতিভেদ, সামাজিকভাবে সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, সম্মানীয় অসম্মানীয়, আর কিংবা খ্রিস্টান মুসলিম, আমাদের কাছে বিভাজন নেই। ঠাকুরের কাছে আসেন সব স্তরের, সব সম্প্রদায়ের মানুষ। তারা তাদের মতো করে শ্রদ্ধা নিবেদন করে। আমরা ধন্য, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মতো, স্বামী বিবেকানন্দের মতো, মা শারদার মতো এনাদেরকে পেয়েছি। জগৎ ধন্য এনাদের পেয়ে। নমস্কার।